নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কারারসিক ও কারাপ্রেমী থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তা আপনারা সবাই জানেন যে ডুমুরসল আসরে পুরুলিয়া জেলার সব থেকে বিখ্যাত লড়াই দুটো ছিল। তার মধ্যে প্রথম পার হয়ে গেছে 3 মাঘ বুলেট ঠাকুরের, আর আজ রয়েছে জগদীশ কাকুর মেলা, সেটা হচ্ছে 17 মাঘ। মানে এক মাসের মধ্যে মানে কি বলতে বিশাল বড় বড় দুটো মেলা ডুমুরসলে রয়েছে। তার মধ্যে আজ দ্বিতীয় দিন, সেইখানে আমি উপস্থিত রয়েছি। তো এইখানে 1 নম্বর কাড়া মালিক যে কঙ্ক মাঝি জাঙ্গিতিড়ি থেকে এসেছে, তো ওনার কাছে উপস্থিত রয়েছি। তো ওনার কাড়ার মৌসুম বা ওনার কাড়ার বিবরণ সমস্ত কিছুই তুলে ধরবো। আর এই মেলার সম্বন্ধে 2-4 কথা বলার জন্য কঙ্ক মাঝি ছেলে রয়েছে পরেশ মাঝি, ওনার কাছ থেকে 2-4 কথা জানবো। আর মেলা কীরকম না হবে, কীরকম হবে নাই, সমস্ত কথাই তুলে ধরা হবে। আর এই ভিডিওর সাথে আপনারা জুড়ে থাকবেন, এই আসলের বিবরণ সব কিছুই তুলে ধরা হবে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পড়ছি। আমার নাম পরেশ মাঝি, গ্রাম জাঙ্গিদিরি, থানা কেন্দ্র, জেলা পুরুলিয়া। তো বর্তমানে আপনি এখন উপস্থিত কোথায়? বর্তমানে এখন উপস্থিত আছি ডুমুরসল আসরে। ডুমুরসল আসলে বাড়িতে কখন পার হয়েছে? বাড়িতে থেকে বার হয়েছি তোমার ওই 2:30টার ধারে। 2:30 থেকে। হ্যাঁ, আর পৌঁছিলেন কটার সময়? পৌঁছিলাম ওই 3:40। 3:40। হুম। আচ্ছা আচ্ছা। তো আসার মধ্যে কোনো প্রবলেম? না না, প্রবলেম কিছু নেই, একদম ওকে? একদম ওকে। আচ্ছা আচ্ছা। আপনাদের গাড়া তো কোনো ব্যাপার নেই, আরামসে গাড়ি উঠে যাই? হ্যাঁ, ওইটা উঠেছেই। মানে কোনো অসুবিধা নেই? না না, অসুবিধা হচপচ করে না, উঠার জন্য? মানে তো ওই মানে টোটাউটির দিক দিয়ে মানে কোনো অচেপচে নেই, আচ্ছা। একদম গাড়ি দেখান দিলে হচ্ছে, সিধা উঠে যাও। মানে শিক্ষিত কাড়া যাকে বলা হয়। শিক্ষিত কাড়া। তো যাই হোক, এখানে আপনাদের কত নম্বর জোড়া বা প্রাইজ কি আছে? কি বলতে এখানে আমাদের জোড়া হয়েছে মানে 1 নম্বরে। 1 নম্বর প্রাইজ কি আছে? প্রাইস আছে তোমার কি বলে 51,000 টাকা। 51,000। তো এর পূর্বে কাড়াটাকে লাগাইছেন কোথায়? লাগার তোমার হয়েছিল কুদাগড়াতে। কুদাগাড়া। ওখানে রেজাল্ট কি ছিল? কোথায় রেজাল্ট চলে গেছে। মানে চলতি বছরে 51 জয়ী? হ্যাঁ, চলতি বছর 51,000। আচ্ছা, এখন অবধি চলতি বছর 51 জয়ী হওয়ার পর আবার কেউ লাগায়নি কোথাও। আরেক জায়গায় একটা কাড়া লাগাইছিল পোড়াবাজারের, সন্তোষ মাতা আসলে জয়ী হওয়ার পর আবার দামদানও কি এক জায়গায় লাগাইছিল নিশিকান্ত মাহাতো। আর আপনি এই দ্বিতীয় আপনার। তো এখন কাড়ার মৌসুম কীরকম? মৌসুম আর কি এখন মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। হ্যাঁ। তো ঠান্ডা কেমন উপভোগ করলেন? ঠান্ডা উপভোগ দেখো, এখন ঠান্ডা তাও আজকে অতটা ঠান্ডা নাই কে, মোটামুটি আছে আর কি। তো দেখো ঠান্ডা তো লাগবে কি। তো কালকে তো আপনার আপডেট তুললাম, কাড়ার কোনো পরিবর্তন নাই, কালকেও যেটা দেখলাম আজকেও সেটাই আছে কাড়া। হ্যাঁ, সেটাই আছে। তো কিন্তু বলতে চাইছি যে এইখানে মেলা কমিটি আপনাকে 1 নম্বর জোড়া দিল, তাতে আপনার এখানে কতটা আনন্দিত বা আপনার কেমন লাগছে? আনন্দিত, ভালো লাগছে। আর ব্যাপার হচ্ছে জোরটাও দিয়েছে দাদা, লাগনি হিসাবে দিয়েছে আমাকে, যদি আমি দেখাতে আর কি পারি আর কি। যদি এখন তো মুভমেন্ট লাগার মতনই আছে, তো দেখো এখন জিনিসের তো বলা যায় নেই, তবে আশা করি যদি মাথা দিয়েছে কিংবা হয়তো 10-15 মিনিট দেখাবোই আরামসে একদম। তারপর পারুকালার একটা ব্যাপার আলাদা। আচ্ছা। তা আপনার এখানে যে আসল ঢুকাঢুকির আপনার অনেক জায়গায় দেখি যে একটু প্রবলেম হয় ঢুকার মুহূর্তে। তো গেটের ব্যাপারে কিছু বলার আছে আপনার? গেটের ব্যাপারে কিছু বলা আছে, আর প্রতিটা ইউটিউবেই আমি বলে আসছি যে দাদা আমাকে, আমি 10 মিনিট আগে বলবো আমি যে দাদা আমি গেটটা দিয়ে আমি ঢুকাবো। আচ্ছা। না কুদাগাড়ায় দেখলে বহুত হচপচে হ্যাঁ, হচপচে হতেই ছিল। না এটাই ঢুকাতে হবে, তাছাড়া তো আমি দাদা হয়তো শুনেছি, বহুত ইউটিউবার থেকে শুনেছি, তোমার কাছে শুনেছি, তোমার চ্যানেলও বহুত আমি চ্যানেলের থেকে বলেছি আমি দাদা আমাকে গেটটা আমাকে দিবেই। গেট আপনার চয়েস হবে? হ্যাঁ, গেট আমার চয়েস, মানে কমিটির চয়েস নেই? কমিটির চয়েস নেই। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে যে আসার পর থেকে এখন অবধি মানে কতজন এসেছেন এখানে আসছে ম্যাক্সিমাম এখন 50 জন। 50 জন? মানে দুটো গাড়ি? দুটো গাড়িতে। আচ্ছা, যাই হোক 50 জন মানে অনেকজন। তো আপনার আসার পর থেকে কমিটির মানে পরিষেবা কেমন বুঝতে পারেন? পরিষেবা এখন আপাতত আমাদের কাছে তো আসে নাই, এখনো আসে নাই। তো দেখো মানে এখন এত সকালেই আর কি আসা হবে নাই, তাহলে আর কি যা একটু না মানে একটু পরিষ্কার না হলে তো আসবে নাই। আচ্ছা, তো এই কারণেই। তো আপনাদের কাড়াটা কতবার জয়ী আর কতবার পড়েছে? আমাদের জয়ী আছে তোমার 8 বার জয়ী আছে। এবার 9 বার পড়েছে। এবার 9 বার পড়বে। আচ্ছা, 9 বারের মধ্যে দেখা যাক। আপনাদের গ্রামে কি লড়াইটা ক্যান্সেল ছিল? না না, ক্যান্সেল ছিল না আর কি, জোড়া হয় নাই, ওই কারণেই ক্যান্সেল আমি করেছিলাম। কিন্তু মানে 1 নাম্বারটা ক্যান্সেল? 1 নম্বরটা ক্যান্সেল ছিল, মেলা চালু ছিল। আচ্ছা আচ্ছা। এই বছর মেলা ব্যাপার হচ্ছে যে যতগুলো কাড়া ছিল আমাদের সব মানে জমজমাট লড়াই হয়েছে। একটা নাকি 1 ঘন্টার উপরে লড়েছে? হ্যাঁ, 1 ঘন্টার উপরেই লড়াই হয়েছে। 1 ঘন্টা 30 মিনিট না 40 মিনিট লড়েছিল, মানে 1.5 ঘন্টা আমরা প্রথম জীবনে শুনছি। না না, ওইটা হয়ে যায়। আচ্ছা, তা যাই হোক, আর বেশি বাড়াবো না ভিডিওটা। তো বলতে চাইছি আপনি এখানে মেলা কমিটিকে বা দর্শকদেরকে কিছু বলতে পারেন। দর্শককে বলতে চাই জলদি করে সকাল সকাল চলে আসো এই ডুমুরসল আসরে, লড়াই মনের মতনই দেখাতে পারবো, মানে এটাই আশা রাখছি আমি তোমাদের কাছে।
যদি মাথা দিয়েছে তো 10-15 মিনিট আরামসে একদম। আপনাদের কাটা তো দৌড়ে যায়, তো দৌড়ে যাওয়ার মুহূর্তে যদি ওরা ডাং টং দেখায় তো কি বলবেন আপনারা? ওইটাই জিনিসটা যেমন না করে দাদারা, ওইটা আমি প্রথম থেকেও বলে আসছি যে দাদা ওই ডাং টাং দেখা দেখিটা আর কি করে না, যেমন কাড়া যেমন ক্লিয়ার রাখে, আচ্ছা, মানে একদম। আসর ঢুকলে যেমন কাড়া দেখতে পাই, যেমন কাড়া যেমন আমি দেখতে পাই যেমন কেউ ঘেরে না রাখে। না। আমি এক দুটো আসর দেখেছি আপনাদের কাড়াকে ঢুকার হুম, পরে আর কি ঘিরে রাখে। যদি যদি মুভমেন্ট নিয়ে আমার কাড়া যায় আর কি, সেই হিসাবে বলছি। আর এরকম মুভমেন্ট যখনই তো আর তো বুঝতে পারবে আর কি, ছাড়ার আগে তো মুভমেন্ট বুঝতে পারবে। মানে আপনার হাত দেখাবেন তবেই যেমন ছাড়ে, হ্যাঁ। তাই তো? হুম। আচ্ছা আচ্ছা। তো এর আগে মানে সব থেকে বেশি কোন কথায় লেগেছিল কাড়াটা? সব থেকে বেশিক্ষণ লাগিয়েছিল গ্রামে লেগেছিল, সব থেকে বেশি গ্রামে। তো দেখো গ্রামের ব্যাপারটা একটা আলাদা ব্যাপার, গ্রামেরটা আমাদেরটা আমি বেশি বলবো না, কেননা যে যারা আর কি জড় হয়েছিল, যে আর কি আমার সঙ্গে লড়েছিল কাড়াটার সঙ্গে, মানে সে তো একটা বীর বললো নাকি, সে বীর বলে তো আপনার তখন গ্রামে এসে লড়েছে। লড়েছে। তা আপনি এইখানে কিরকম লড়াই দেখাবেন? এইখানে মাঠে আছে না খেতে হচ্ছে লড়াই? এখানে খেতেই হয়েছে, ওই পুরানো ক্ষেত্রে পুরানো খেতেই। ক্ষেতটা পাহা আছে না এমনি ধান কাটা আছে? ক্ষেতটা আর কি মেশিনে কাটা ছিল আর কি, তো বাঁবাই মানে প্রথমে বলেছিল আর কি যে বাঁবাই করে দেবো, যেহেতু মানে সেই কাটাকাটির ক্ষেত্রে সে বড় বড় তো ইয়ে দেখে, চাংড়া থাকে, হ্যাঁ মানে মেশিনে কাটা। মেশিনে কাটা, তো সেই হিসাবে বলেছিল যে গাড়ি একবার বাঁধিয়ে দেবো। তো আশা করি তারপর তো আমি আসর দিকে আসাইনি, আচ্ছা মানে এলাম। তো দেখো ব্যাপার হচ্ছে তো একটা ওয়ার তো একটা সুবিধা, সুবিধা তো দুটো কাড়ারই হবে, প্রতিটা কাড়ারই। আচ্ছা আচ্ছা। সেই কারণেই আর কি বাঁহাবাঁহি করেছে অলরেডি হয়তো। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি। আর এরপর পরেশ মাঝি বা কঙ্ক মাঝির যে